আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক ডান অধ্যায় এর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে ওয়ার্ক ডান বাই ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, অর্থাৎ গ্রাফ এর মাধ্যমে আমরা কিভাবে ওয়ার্ক ডান বার করব সেই সম্পর্কে জানব। মনে করো এইখানে একটি গ্রাফ রয়েছে, সামনের দিকে রয়েছে এক্স অ্যাক্সিস ইন মিটার আর উপরের ডাইরেকশনে রয়েছে ওয়াই অ্যাক্সিস ফোর্স ইন নিউটন। এবার এখানে একটি গ্রাফ দেওয়া আছে এরকম ভাবে। এবার এই গ্রাফের লেন্থ এক্স অ্যাক্সিসের বরাবরে মনে করো দেওয়া আছে এ মিটার আর ওয়াই অ্যাক্সিসের বরাবরে দেওয়া আছে বি নিউটন। এবার এই গ্রাফ থেকে যদি আমাদের ওয়ার্ক ডান বার করতে বলে তাহলে কিভাবে আমরা বার করব? তো গ্রাফের ক্ষেত্রে সর্বদা একটি সূত্রই প্রযোজ্য, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু area of force displacement graph, অর্থাৎ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফের যে এরিয়া, সেই এরিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান এর ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই দেখো এই গ্রাফে যে এরিয়াটা কভার করছে এই এরিয়াটাকেই বলা হবে কি ওয়ার্ক ডান। তাহলে দেখো নাম যদি দিয়ে দিই ও এ বি, এবার এই ও এ বি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করলেই আমরা পেয়ে যাব ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এইখানে বেস হচ্ছে তোমার এ মিটার আর হাইট হচ্ছে তোমার বি নিউটন। তার মানে এখান থেকে ওয়ার্ক ডান আসলো হাফ এ ইন্টু বি। তো এইভাবেই আমরা বিভিন্ন কোয়েশ্চেন্স গুলাকে সলভ করব। যখনই বলবে ফোর্স ডিসপ্লেসমেন্টের গ্রাফের ওয়ার্ক ডান কত, তখন আমরা এরিয়া বার করব। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে একটি গ্রাফ দেওয়া আছে। ওকে, উপরের ডাইরেকশনে ফোর্স আর সামনের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট। এবার এই গ্রাফের মাধ্যমে আমাদের কি বার করতে হবে, ওয়ার্ক ডান কত সেটা বার করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বার করার নিয়ম হচ্ছে এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ। এটা হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তাহলে এই গ্রাফের এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান এর ইকুয়াল। আর এখানে কত দূর পর্যন্ত ওয়ার্ক ডান বার করতে বলেছে, মানে 12 মিটার ডিসপ্লেসমেন্ট পর্যন্ত। এই কোয়েশ্চেনটা এসেছিল সিবিএসসি পিএমটি 2011 সালে। তাহলে কি অ্যান্সার হবে দেখা যাক। দেখো এই গ্রাফটা দেখতে অনেকটা ট্রাপিজিয়ামের মতো। তাহলে আমরা যদি ট্রাপিজিয়ামের এরিয়া বার করি তাহলে আমরা কিন্তু এই গ্রাফটার ওয়ার্ক ডান কত সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমি কি বলছি, এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবার এটা মনে করো ট্রাপিজিয়ামের একটা বাহু, এই বাহুটার দৈর্ঘ্য মনে করো এ, আর এটা হচ্ছে অন্য বাহু, এটা বাহুটার মনে করো দৈর্ঘ্য বি, আর হাইট মনে করো এইচ। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হবে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট এইচ। এটাই হচ্ছে ট্রাপিজিয়াম এর এরিয়া, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এখানে এ মানে কত দেখো, 0 থেকে নিয়ে এটুকু হচ্ছে 7 আর 0 থেকে নিয়ে এইটুকু হচ্ছে 3। তার মানে আমাদের দরকার এটুকু। তাহলে পুরোটা থেকে যদি এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু পেয়ে যাব, মানে 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4। মানে কত হলো, এ মানে হচ্ছে 4 প্লাস বি মানে কত, এই যে এইখান থেকে নিয়ে এইটুকু, তাহলে পুরোটা হচ্ছে 12 মিটার আর এইটুকু হচ্ছে 3 মিটার। 12 মিটার থেকে 3 মিটার বাদ দিয়ে দিলে আমরা এইটুকু পেয়ে যাব। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত, 9 ইন্টু হাইট কত, এখান থেকে নিয়ে এটুকু দেওয়া আছে 2 নিউটন, তাহলে 2। এবার এখান থেকে কি আসলো, হাফ ইন্টু 9 আর 4 যোগ করলে হয় 13, আর এখানে 2 ক্যান্সেল, মানে 2 ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ ওয়ার্ক ডান আসলো কত, 13 জুল।
কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বার করতে বলেছে ওয়ার্ক ডান। ডিসপ্লেসমেন্টের রেঞ্জ হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত। তো আমরা ভালোভাবেই জানি যে এই গ্রাফের এরিয়া যদি বার করি তাহলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে নিয়ে একটা কি হচ্ছে বক্স তৈরি করছে, অর্থাৎ বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। এটাকে একটা আয়তক্ষেত্র হিসাবেও ধরতে পারো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটার দৈর্ঘ্য কত, দেখো পুরোটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে নিয়ে এইটুকুকে বাদ দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, এইটুকু মানে 3 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার মিন্স 2 সেন্টিমিটার ইন্টু হাইট মানে প্রস্থ, এটা হচ্ছে কত 10 ডাইন, তার মানে 10 প্লাস। এবার একইভাবে এইটা এখান থেকে নিয়ে এটুকু কত 3 মাইনাস 2 মিন্স 1 ইন্টু এটুকু কত 20 মাইনাস 10 মিন্স 10 প্লাস। এবার এখান থেকে নিয়ে এইটুকু দেখো 4 মাইনাস 3 মিন্স 1 ইন্টু এখানে দেখো নিচের দিকে আছে মানে নেগেটিভে আছে। আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আর আমরা জানি ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকে। তার মানে আমাদের ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটারই ডাইরেকশনকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিটিভ ডাইরেকশনে, কিন্তু এই ক্ষেত্রে দেওয়া আছে ফোর্স নেগেটিভ। তার মানে এখানে আমরা কত নেব, -20 নেব। তাহলে -20 প্লাস এবার এটা 5 মাইনাস 4 মিন 1 আর এটুকু হচ্ছে 10। এবার W ইজ ইকুয়াল টু এখান থেকে পেলাম আমরা 20 প্লাস এখান থেকে পেলাম আমরা 10 মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখান থেকে আমরা পেলাম 20 আর এখান থেকে আমরা পেলাম 10। আচ্ছা 20 আর 20 ক্যান্সেল হয়ে গেল, তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 10 প্লাস 10 মিন্স 20। এখানে দেখো সেন্টিমিটার আর ডাইন আছে, তাহলে ডাইন আর সেন্টিমিটারের রেসপেক্টে ওয়ার্ক ডানের ইউনিট হবে আর্গ। তো 20 আর্গ ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, এখানেও দেওয়া আছে একটা গ্রাফ, বার করতে বলেছে ওয়ার্ক ডান আর ডিসপ্লেসমেন্ট কত 4 মিটার পর্যন্ত। তাহলে এটার এরিয়া আমরা বার করব, তাহলেই হয়ে যাবে। দেখো এটাও কিন্তু দেখতে একটা ট্রাপিজিয়ামের মতো, এটাকে আমরা এ বলতে পারি, এটাকে আমরা বি বলতে পারি। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রাপিজিয়াম, তাহলে হাফ ইন্টু এ মানে কোনটা, এইটা। তাহলে এইটুকুর লেন্থ কত, দেখো এখান থেকে নিয়ে এটুকু হচ্ছে 3 মিটার আর এখান থেকে নিয়ে এটুকু 1 মিটার। তাহলে 3 মিটার থেকে 1 মিটার বাদ দাও, তাহলে কত হয়ে গেল 2 মিটার। এবার 2 মিটারটা পজিটিভ ডাইরেকশনে না নেগেটিভ ডাইরেকশনে, অবভিয়াসলি পজিটিভ ডাইরেকশনে, তার মানে 2 মিটার প্লাস। আচ্ছা এবার এ তারপরে বি, বি মানে এটা পুরোটা মানে কত 4 মিটার, অবভিয়াসলি পজিটিভ ডাইরেকশনে, ইনটু হাইট, হাইট মানে কত 5, তাহলে 5টা কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে মিন্স 5। এখান থেকে কত আসলো 2 প্লাস 4 মিন্স 6, তাহলে 2 3 6, এখান থেকে আসলো 3, অর্থাৎ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 3 5 15 15 জুল। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে দেওয়া আছে একটি গ্রাফ, চেয়েছে আমাদের কাছে ওয়ার্ক ডান, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 5 মিটার। তাহলে দেখো কি হবে অ্যান্সার। ওয়ার্ক ডান আমরা কি জানি, এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তার মানে এই গ্রাফটার আমাদের শুধুমাত্র এরিয়া বার করতে হবে। দেখো উপরে হচ্ছে একটা ট্রাপিজিয়াম আর নিচেও হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাহলে এই দুইটা ট্রাপিজিয়ামের যদি এরিয়া বার করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। প্রথমে এই ট্রাপিজিয়াম, তাহলে হাফ ইন্টু এ মানে কোনটা, এইটা, এইটা মানে কত 2 মাইনাস 1 মিন্স 1 মিটার, কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, প্লাস। আচ্ছা বি মানে এইটা মানে কত 3 মিটার, পজিটিভ ডাইরেকশনে, ইন্টু হাইট, হাইট মানে কত 10, কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, প্লাস।
এবার এই ট্রাপিজিয়ামের এরিয়া হাফ ইন্টু এ মিনস এইটা মানে 5 মাইনাস 4 মিনস 1 মিটার কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, প্লাস বি মিনস এইটা মিনস 5 মাইনাস 3 মিনস 2 মিটার পজিটিভ ডাইরেকশনে ইন্টু হাইট মানে কত, -10 মানে 10 নিউটন কিন্তু নেগেটিভ ডাইরেকশনে, অর্থাৎ এখানে আমরা ইউজ করব -10। এখান থেকে 10 এর হাফ হচ্ছে 5, এখানে -5, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা পেলাম 4 আর 5, 4 5s are 20 প্লাস মাইনাসে -3 5s are 15 means 5 জুল। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে আমাদের ওয়ার্ক ডান বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট 0 মিটার থেকে 2 মিটার পর্যন্ত, আবার তারপরে বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট -2 মিটার থেকে 0 মিটার পর্যন্ত। তাহলে প্রথমে এটা বার করা যাক, 0 মিটার থেকে 2 মিটার মানে এইখান থেকে নিয়ে এইটুকু ডিসপ্লেসমেন্ট থেকে ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তার মানে এইটুকুর এরিয়া আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া পাই হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে এখান থেকে নিয়ে এইটুকু 2 মিটার পজিটিভ ডাইরেকশনে ইন্টু হাইট হচ্ছে 10 নিউটন যেটা হচ্ছে পজিটিভ ডাইরেকশনে, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেল মানে 10 জুল। এবার এখানে -2 মিটার থেকে 0 মিটার পর্যন্ত ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা কি জানি এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তার মানে আমাদেরকে এখানে এইটুকুর এরিয়া বার করতে হবে। এবার এখানে দেখো -2 থেকে 0 মিটার, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে, এই দিকে, আর এই দিকের ডাইরেকশনটা কি হচ্ছে, পজিটিভ ডাইরেকশন, ঠিক আছে। তার মানে আমরা হাফ ইন্টু বেস মিনস এইটা মানে কি ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিটিভ ডাইরেকশনে, সেই জন্য আমরা এখানে -2 না নিয়ে নিব +2 ইন্টু এখানে হচ্ছে কি হাইট মানে হচ্ছে এইটা, তো এটা হচ্ছে কি নিচের ডাইরেকশনে রয়েছে, আর নিচের ডাইরেকশনটা হচ্ছে কি নেগেটিভ ডাইরেকশন, সো আমরা এখানে নেব -10। সো এবার 2 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আসলো -10 জুল। কোয়েশ্চেন নাম্বার 6, এই গ্রাফ থেকে ওয়ার্ক ডান বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 16 মিটার অর্থাৎ এইটুকু পর্যন্ত, তার মানে প্রত্যেকটার এরিয়া ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এইটুকুর এরিয়া হাফ ইন্টু বেস কত 6 মিটার পজিটিভ ডাইরেকশনে, হাইট হচ্ছে 10 নিউটন পজিটিভ ডাইরেকশনে, প্লাস এবার এইটুকুর এরিয়া, তো এইটুকু হচ্ছে কত 10 - 6 মিন্স 4 মিটার পজিটিভ ডাইরেকশনে ইন্টু এইটুকু কত 5 নিউটন নেগেটিভ ডাইরেকশনে, তো আমরা -5 লিখব, প্লাস এইটুকুর এরিয়া, তো এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কত 14 - 10 মিন্স 4 মিটার পজিটিভ ডাইরেকশনে, আর এইটুকু হচ্ছে 5 মিটার পজিটিভ ডাইরেকশনে, প্লাস এইটুকুর এরিয়া, তাহলে 16 - 14 মিন্স 2 মিটার ইন পজিটিভ ডাইরেকশন, আর এখান থেকে নিয়ে হচ্ছে -5 নেগেটিভ ডাইরেকশনে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 10 এর হাফ হচ্ছে 5 6 are 30, এখান থেকে আসলো 30, এখান থেকে আসবে প্লাস মাইনাসে -20, এইখান থেকে আসবে +20, এইখান থেকে আসবে -10, সো 20 কেটে গেল প্লাস মাইনাস, এবার 30 - 10 মিন্স 20 জুল কেন নিউটন ইন্টু মিটার। কোয়েশ্চেন নাম্বার 7, দেওয়া আছে গ্রাফ, ওয়ার্ক ডান বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট এখানে 5 মিটার, দেখো এটা হচ্ছে 6 মিটার আর এটা হচ্ছে 5 মিটার, তার মানে এইখান থেকে নিয়ে এইটুকু পর্যন্ত আমাদের গ্রাফের এরিয়া বার করতে হবে। তাহলে প্রথমে এইটুকু, তাহলে মনে করো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তার মানে এরিয়া অফ ট্রাপিজিয়াম অর্থাৎ হাফ ইন্টু এ মানে হচ্ছে এইটা মানে 2 - 1 মিন্স 1 মিটার ইন পজিটিভ ডাইরেকশন, প্লাস বি মানে হচ্ছে এইটা অর্থাৎ 2 মিটার পজিটিভ ডাইরেকশন ইন্টু হাইট হচ্ছে কত 10 পজিটিভ ডাইরেকশনে, প্লাস এবার এইটুকুর এরিয়া
3 minus 2 means 1 meter in positive direction, height হচ্ছে 5 নিউটন পজিটিভ ডাইরেকশন, প্লাস এইটুকুর এরিয়া 4 minus 3 means 1 পজিটিভ ডাইরেকশন, আর নিচে হচ্ছে এটা 5 মানে নেগেটিভ ডাইরেকশনে, তো -5। আচ্ছা, তারপরে এইটুকুর এরিয়া, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া হয় কত, হাফ প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে কত 5 minus 4 means 1 মিটার ইন পজিটিভ ডাইরেকশন ইন্টু হাইট হচ্ছে তোমার 10 মিটার 10 নিউটন পজিটিভ ডাইরেকশনে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এই যে 10 এর হাফ হচ্ছে 5, তো এটা হচ্ছে 3, তাহলে 5 3 jar 15, তাহলে এখান থেকে আসলো 15, এখান থেকে আসবে +5, এখান থেকে আসবে -5, আর এখান থেকে আসবে +5, +5 আর -5 কেটে গেল, পড়ে থাকলো কি 15 + 5 means 20 জুল। কোয়েশ্চেন নাম্বার 8, গ্রাফ দেওয়া আছে, ওয়ার্ক ডান বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 20 মিটার, 20 মিটার মানে এইখানে, অর্থাৎ এইটুকু অবধি আমাদের এরিয়া বার করতে হবে। এই কোয়েশ্চেনটা এসেছিল KCET 2009 সালে। তাহলে দেখো অ্যান্সার কি হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া, ঠিক আছে। তাহলে মনে করো এটা হচ্ছে, দেখো এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম হাফ ইন্টু এ কোনটা, এইটা, এটা মানে কত 15 minus 5 means 10 পজিটিভ ডাইরেকশনে, প্লাস বি মানে হচ্ছে 15 মিটার পজিটিভ ডাইরেকশনে, হাইট হচ্ছে কত 10 নিউটন পজিটিভ ডাইরেকশনে, প্লাস এবার এইখান থেকে নিয়ে এইটুকু, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এইভাবে দেখলে হবে না, মুখটাকে একটু ঘোরাতে হবে, মুখটাকে যদি ঘোরাও তাহলে একটা কি হবে, এটা তোমরা একটা ট্রাপিজিয়াম দেখতে পাবে। ট্রাপিজিয়াম এটা দেখো, এটা এ, এটা বি, আর এইটুকু হাইট, আবার বলছি এ বি হাইট, ঠিক আছে। তার মানে হাফ ইন্টু এ মিন্স কোনটা, এইটা, এইটুকু কত 10 নিউটন কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, প্লাস বি কোনটা, এইখান থেকে নিয়ে এইটা 20 নিউটন পজিটিভ ডাইরেকশনে, ইন্টু হাইট, হাইট কোনটা, এইটা 20 minus 15 means 5 মিটার কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো 10 এর হাফ হচ্ছে 5, আর এখান থেকে কত হচ্ছে 25 মিন্স 25 ইন্টু 5, প্লাস এখান থেকে কত 5/2 ইন্টু 10 + 20 মিন্স 30। আচ্ছা, এবার এখান থেকে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 5 5s are 25, 5 2s are 10, 12 125 plus 15, 5 5s are 25, 5 1s are 5 means 75, so এখানে হচ্ছে কত 200 জুল। কোয়েশ্চেন নাম্বার 9, এখানে দেওয়া আছে গ্রাফ, এবং এই গ্রাফ থেকে আমাদের ওয়ার্ক ডান বার করতে বলেছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 মিটার পর্যন্ত, 4 মিটার পর্যন্ত। এই কোয়েশ্চেনটা এসেছিল WBJEE 2009 সালে। তো চারটা অপশন দেওয়া আছে, 1.5 জুল, 3.5 জুল, 4.5 জুল, 2.5 জুল। তো কোন অপশনটা কারেক্ট হবে তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করে কমেন্ট বক্সে জানাও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।